প্রথমেই দুঃখ প্রকাশ করব এবং খুবই হতাশ, যেটা করা একদমই উচিত হয়নি। এই চাওয়াটা এমন কোনো চাওয়া ছিল না। সমস্ত অভিনেতা অভিনেত্রীদের ভালোর জন্য, রিফর্মের জন্য একটা আলাপের চাওয়া ছিল। এই চাওয়াকে এত অগুরুত্বের সাথে দেখা এবং এত অবমাননাকরভাবে দেখা আসলে একদমই উচিত হয়নি। এবং আমাদের যে বক্তব্য, যে তারা আসলে কিভাবে এখনও দাবি করতে পারে যে সংগঠনের প্রধান হিসেবে নিজেদেরকে, সেটা আমরা পরিষ্কার করেছি এবং তাদের সংগঠন দিয়েই সেটা আমরা বলেছি। সেই জায়গা থেকে আমরা দেখতে চাই যে তারা অতি দ্রুত তাদের পদক্ষেপগুলো নিচ্ছে তাদের সংগঠনের নিয়ম অনুযায়ী। এখন তো এটা নিয়ে কথা হয়েছে যে ইঙ্গিত কিসের হতে পারে, যে এই জায়গায় তারা বসে আছে ক্ষমতা দখলের, বা তারা হয়তো বা চাচ্ছে না নাকি, এটা আমরা জানি না। অশুভ কিছু হবে আমরা সেটা না জেনে সেটা আমি বলতে চাই না। কিন্তু আমরা যেটা শুধু চিন্তা করতে চাই যে আমরা যে পজিটিভ স্টেপগুলো নিতে চাচ্ছি সেটার সাথে তাদের থাকা উচিত। আর যদি না থাকেন তাহলে তারা সরে যাবেন। আমাদের কোনো প্রশ্ন, কোনো পয়েন্ট, কোনো প্রশ্ন বা কোনো যা রিফর্ম করতে চাচ্ছি, এটা কোনোটাই আসলে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়নি। কোনো পদাধিকার বলে যিনি আছেন সেই পদকেও জিজ্ঞেস করা হয়নি, পুরো সিস্টেমকে জিজ্ঞেস করা হয়েছে এবং পুরো সিস্টেমই রিফর্মের কথা বলা হয়েছে। সো এখানে কোনো ব্যক্তিগত আসলে রেষারেষির কোনো জায়গায় নেই। আমরা তো আজকে পরিষ্কারই করলাম, আর আলটিমেটাম তো শেষ টাইম আজকে রাত 12টা পর্যন্ত। আর গঠনতান্ত্রিকভাবেই যেহেতু ওনারা ওনাদের লেজিটিমেসি হারিয়েছেন, তো সেক্ষেত্রে ওনারা সদস্যও থাকতে পারেন না, ওনারা কমিটিতেও স্ট্যান্ড করতে পারেন না। তো যার কাছে সাংগঠনিকভাবে ওনারা কথা বলার জন্য দিতে পারেন। আমরা আগামীকালকে সেটা বুঝে নিব। আমাদের মুখপত্র যারা থাকবেন বা আমরা সবার সঙ্গে কথা বলে নির্বাচিত করব, তারা আমাদের এই রিফরমেশনটাকে আগায় নিয়ে যাবেন। এটা মোটেও শিল্পমনা নয়, এটা কোনোভাবে এই ধরনের বৈষম্য শুধু নয়, আমরা ওই বৈষম্যটাও রাখতে চাই না যে ওনারা সিনেমার অ্যাক্টর, ওনারা টিভির অ্যাক্টর, ওনারা অ্যাক্টর স্ক্রিন অ্যাক্টার্স। এই জন্য আমরা বারবার বলতেছি স্ক্রিন অ্যাক্টার্স, যারা স্ক্রিন অ্যাক্টিং করেন তাদের সবাইকে, পেশাদার যারা, প্রফেশনাল অ্যাক্টর যারা, তাদের সবাইকে একটা সংগঠনের মধ্যে আসা উচিত। তাহলেই সকলের স্বার্থ, মর্যাদা এবং অধিকারগুলো রক্ষা হবে। যেহেতু রিফরমেশনের কথা বলছি, পুরো স্ট্রাকচারটাই রিফরমেশন হবে। সিস্টেম রিফরমেশন হয়ে গেলে এই ধরনের কাজ মনে হয় না আর কেউ করতে পারবেন আসলে।